স্থান কাল পাত্রভেদে এটি বিশেষ টোটকা হোক, ক্রিয়া হোক, প্রক্রিয়া হোক বেশি বহুল প্রচলিত, সেটা হচ্ছে দুর্গা নাম মাহাত্ম্য। যে কোনো মন্ত্র যদি সিদ্ধ করতে হয় সেক্ষেত্রে মন্ত্রের কয়েক লক্ষবার জপের কথা নির্দেশ করা হয়েছে। সত্য যুগে মানুষের পাপ ক্রিয়াকর্ম এতটাই কম থাকবে যে সেই যুগে মানুষের মন্ত্র পাঠ পূজা অর্চনা ইত্যাদির মধ্য দিয়ে প্রত্যক্ষ রূপে দেবতাকে নিজের সামনে প্রকট করতে পারবেন। কিন্তু যত দিন যত যুগের পরিবর্তন হয়েছে পাপাচারের বৃদ্ধি হয়েছে এবং সেক্ষেত্রে অভিসম্পাদে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীও বর্তমানে সমুদ্রের তলায় তলিয়ে গিয়েছে। যে কোনো প্রকার বিপদ আপদ থেকে দুর্গা নামের জপ, তার পঠন, তার লেখা সমস্ত কিছু ব্যক্তিকে সেই বিপদ থেকে, সেই ফাঁড়া থেকে, সেই অশুভ সময় থেকে বের করে আনতে সাহায্য করে। প্রথমত এই দুর্গা পূজাকে কলিযুগে কিন্তু দক্ষযজ্ঞ বলা হয়েছে। তাই দুর্গা পূজা, যাকে মহাপূজা বলা হয়, মহাপূজা কাকে বলা হয়? যে পূজার মধ্যে 5টি পূজা সংকল্পিত ভাগই থাকবে। সংকল্প থাকবে, পূজা থাকবে, ভোগরাগ থাকবে, আরাত্রিক থাকবে, বলিদান থাকবে, হোম বা যজ্ঞানুষ্ঠান থাকবে, সমস্ত কিছু থাকবে। দুর্গা পূজার সমস্ত কিছু সন্নিহিত রয়েছে। দুর্গা শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতর দুর্গা তত্ত্ব পরমতন্ত্র, যা শ্রবণেই, পাঠ দরকার নেই, যা কেবলমাত্র শ্রবণ করলেই জীবগণ সর্বকর্ম পাশ ছেদন করে বেরিয়ে আসতে পারে। বুদ্ধি, নিদ্রা, ক্ষুধা, ছায়া, শক্তি, তৃষ্ণা, ক্ষমা, দয়া, তুষ্টি, পুষ্টি, শান্তি, লক্ষ্মী, সুমতি এই সমস্ত দুর্গার দ্বারা উৎপত্তি এবং দুর্গার মধ্যেই সব বিলীন হয়। তাই সদাশিব দেবীকে তন্ত্রের পৃথক পৃথক ক্রিয়ায় পরাঙ্গত করেছেন, কিন্তু সমস্ত কর্মতন্ত্র দুর্গা ভাবের মধ্যেই নিহিত। তাহলে তন্ত্র দুর্গার মধ্যে নিহিত। জয় মা। আজকে আলোচনা করব দুর্গা নামের মাহাত্ম্য নিয়ে। দুর্গা নাম মাহাত্ম্য অর্থাৎ যেটা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন স্থান কাল পাত্রভেদে এটি বিশেষ টোটকা হোক, ক্রিয়া হোক, প্রক্রিয়া হোক, প্রতিক্রিয়া হোক, যাই বলি না কেন, সব ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, প্রচলিত, বেশি বহুল প্রচলিত, সেটা হচ্ছে দুর্গা নাম মাহাত্ম্য। যে দুর্গা নাম পাঠ করতে হবে বিপদের সময়, তাতে বিপদ মুক্তি ঘটবে। যে কোনো ক্রিয়ায়, যে কোনো স্থানে দুর্গা নাম পাঠের কি মাহাত্ম্য বা কি গুরুত্ব আছে, অবশ্যই এটি আজকে আলোচনা করব। তবে ভিডিও আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, ভিডিও এবং চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায়। এতে করে চ্যানেল এবং ভিডিওর সঙ্গে আপনারা আরো বেশি করে যুক্ত থাকতে পারবেন। এবার মূল আলোচনায় আমি প্রবেশ করি। মূল আলোচনা দুর্গা নামের মাহাত্ম্য। বর্তমান কলিযুগে দুর্গা নাম জপ, পাঠ এবং লেখার উপর বিশেষভাবে শাস্ত্রে জোর দেওয়া হয়েছে। এই যে কলিযুগ, যে যুগে বারবার করে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে নানাবিধ পূজা পাঠ এবং জপের উপর। কলিযুগে যে কোনো মন্ত্র সিদ্ধি করতে গেলে বা সিদ্ধি মন্ত্র যদি সিদ্ধ করতে হয় সেক্ষেত্রে মন্ত্রের কয়েক লক্ষবার জপের কথা নির্দেশ করা হয়েছে। মনে পড়ে যায় যুধিষ্ঠিরের সেই ধর্মরাজ ও সভায় সেই বিরাট সেই বৃষের গল্পের কথা, কাহিনীর কথা, যে সেই এগিয়ে আসছে এবং যুধিষ্ঠির দেখছেন যে একবার তার 3টে পা, একবার তার 4টে পা, একবার তার 2টো পা, একবার তার 1টা পা। বড় রাজসভায় তিনি প্রশ্ন করছেন যে কি আমি দেখছি একবার 2টো, একবার 3টে, একবার 4টে, একবার 1টি পা। তখন উপস্থিত ধর্ম যাজকেরা বলছেন যে মহারাজ, এটা 4টি যুগ অর্থাৎ দাতপর, ত্রেতা, কলি এবং সত্য যুগের পরিচয় বহন করে। সত্য যুগে মানুষের পাপ ক্রিয়াকর্ম এতটাই কম থাকবে যে সেই যুগে মানুষের মন্ত্র পাঠ পূজা অর্চনা ইত্যাদির মধ্য দিয়ে প্রত্যক্ষ রূপে দেবতাকে নিজের সামনে প্রকট করতে পারবে। এরপর আমরা দাপরে দেখব মানুষের পাপ এত বৃদ্ধি পাবে তখন একটি ক্রিয়া 2বার করতে হবে। তার পরবর্তী যে যুগ তখন 3বার ক্রিয়া করে 1বার ফল লাভ হবে এবং কলি যুগে গিয়ে মানুষকে একটি ফল লাভের জন্য 4বার ক্রিয়া বা প্রচেষ্টা করতে হবে। এটি উল্লেখ করা হচ্ছে। তাই সেই কারণে আমরা দেখছি অবশ্যই যে দেখব আগেকার যে সমস্ত যুগ যুগান্তর, সেই সময় মুনি ঋষি বা বিভিন্ন তপস্বীরা তাদের তপবলে দেবতাদেরকে হাজির করে ফেলতে পারতো নিজেদের সামনে। অবশ্যই এগুলো অবশ্যই বাস্তব ঘটনা। না হলে কিভাবে দশরথের যজ্ঞ থেকে ব্রহ্ম উপস্থিত হয়ে সেখান থেকে তার প্রদত্ত ক্ষীরের মাধ্যমে রামের উৎপত্তি হলো, নইলে কিভাবে কৃষ্ণ এবং রাম তারা বিভিন্ন দেবতা রূপে, মনুষ্য রূপে তারা গর্ভ হতে জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হলেন। তাই তো দৈব গর্ভ হতে তো তাদের জন্মগ্রহণ হয়নি। এছাড়া বহুবিধ আরো প্রয়োগ, বহুবিধ আরো উদাহরণ নজির রয়েছে শাস্ত্রে। এক্ষেত্রে মহাদেবের সঙ্গে হিমালয় কন্যার বিবাহ উল্লেখ করা যায়। কিন্তু যত দিন যত যুগের পরিবর্তন হয়েছে পাপাচারের বৃদ্ধি হয়েছে এবং সেক্ষেত্রে
অভিসম্পাদে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীও বর্তমানে সমুদ্রের তলায় তলিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের যে অন্তর্ধান, যে মৃত্যু বলা যেতে পারে, দেবতাদের বা দৈব পুরুষদের তো মৃত্যু হয় না, তবু এটিকে উল্লেখ করতে হবে বোঝার সুবিধার্থে। সেটি অভিসম্পাদের কারণে বা নির্দিষ্ট অভিসম্পাদিত কারণবশত হয়েছে। সুতরাং এই যে যুগ যুগান্তরের পরিবর্তন, যার ফলে কি হয়েছে, যার ফলে মানুষের মধ্যে এই দৈব ক্ষমতা, মানুষের মধ্যে এই আধ্যাত্মিক চেতনার হ্রাস ঘটেছে, যার জন্য তারা বিভিন্ন দিক থেকে নানাবিধ সমস্যা এবং একই কর্ম বারংবার পরিচালনা করে তারপর কিন্তু সেই কর্মের ফল লাভ তাদের দ্বারা সম্ভব হচ্ছে। এটাকে মাথায় রাখতে হবে। এবার এক্ষেত্রে দুর্গা নামের এক আলাদা মাহাত্ম্য ও দুর্গা নাম জপের এক আলাদা বিষয় কিন্তু আমাদের শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়। এখানে বলা হচ্ছে যে কোনো প্রকারের বিপদ আপদে পড়লে, এটা বর্তমানে ইউটিউবের জামানাতে বহু মানুষ উল্লেখ করেছেন, বহু প্রচলিত বাজার চলতি বইতেও উল্লেখ পাওয়া যায় যে কোনো প্রকার বিপদ আপদ থেকে দুর্গা নামের জপ, তার পঠন, তার লেখা সমস্ত কিছু ব্যক্তিকে সেই বিপদ থেকে, সেই ফাঁড়া থেকে, সেই অশুভ সময় থেকে বের করে আনতে সাহায্য করে। এর কি বাস্তব ভিত্তি আছে? আদৌ এর কোনো গ্রহণযোগ্যতা আছে নাকি মানুষ একটা বিভ্রান্তি এটা ছড়িয়ে বেড়াচ্ছে? আসলে শাস্ত্রে বহুবিধ ব্যাখ্যা আছে, যার মধ্যে মুন্ডমালা তন্ত্রে যদি দেখি, মুন্ডমালা তন্ত্রে এবং অনেক শাস্ত্র, অনেক শাস্ত্রে তন্ত্রে কিন্তু এই দুর্গা নাম জপের মাহাত্ম্য ব্যাখ্যা করা হয়েছে। যেখানে কোথাও মা নিজে বলছেন এবং মহাদেব শুনছেন, কোথাও মহাদেব নিজে ব্যাখ্যা করছেন, মায়ের সেই মাহাত্ম্য এবং দেবী শুনছেন। মুন্ডমালায় বলা হয়েছে কি, এখানে যেমন বলা হচ্ছে দুর্গাহি পরমমন্ত্র, দুর্গাহি পরম জপ, দুর্গাহি পরমং তীর্থং, দুর্গাহি পরমাক্রিয়া, দুর্গাহি পরমা ভুক্তি, দুর্গা ভুক্তি মহিতলে বুদ্ধি নিদ্রা ক্ষুধা ছায়া শক্তি তুষ্টা টহরা ক্ষমা জয়া তুষ্টিশ্চ পুষ্টিশ্চ শান্তি লক্ষ্মী মতিশ্চয়া ক্রিয়া সর্বা বরিষ্ঠা চ বৈদিকী তান্ত্রিকী চয়া এতৎ সর্বং হি দুর্গা ভিন্নং জপেত। এই যে বিষয়, এই যে শ্লোকের উল্লেখ করা হলো, এরকম বহুবিধ শ্লোক, কঠিন থেকে কঠিনতর শ্লোক রয়েছে। এখানে শাস্ত্রে বলা হচ্ছে যে দুর্গা মাহাত্ম্য সার হতে, দুর্গা মাহাত্ম্যের যে বিধান, এটা আমি ছোট্ট সংক্ষেপে উল্লেখ করলাম, এটা বিরাট বিস্তৃত এর প্রমাণ রয়েছে, প্রামাণ্যতা রয়েছে। সেখানে কোথাও বলা হচ্ছে এই যে দুর্গা নাম জপ, দুর্গা নামের পাঠ, এর দ্বারা মানুষ পশু থেকে মানুষ ভাবে উন্নীত হয়, মানুষ পশু থেকে মনুষ্য জীবন লাভ করে এবং কলিযুগে বিপদ আপদে মুক্তির জন্য দুর্গার কথা বলা হয়েছে। যার জন্য দুর্গা পূজার শেষে যিনি দুর্গা পূজা করছেন সে হাত জোড় করে দেবীর কাছে বলে পশুশ্চ দুর্গা, নরশ্চ দুর্গা, স্ত্রীশ্চ দুর্গা। অর্থাৎ এই দুর্গা পূজা প্রথমত এই দুর্গা পূজাকে কলিযুগে কিন্তু দক্ষযজ্ঞ বলা হয়েছে। অর্থাৎ কলিযুগে বিরাট বড় দক্ষযজ্ঞ, সেই দক্ষযজ্ঞ দুর্গা পূজা। কলিযুগে বিরাট বড় ধর্মযজ্ঞ, সেইটি হচ্ছে দুর্গা পূজা। কলিযুগে অশ্বমেধ যজ্ঞ, সেইটিও হচ্ছে দুর্গা পূজা। যত বড় বড় যাগ যজ্ঞ অনুষ্ঠান রয়েছে কলিযুগে যা সম্ভব নয়, তা দুর্গা পূজার মাধ্যমে বা দুর্গা পূজায় ব্রতী হয়ে সম্পন্ন করা যায়। তাই এই দুর্গা পূজা এক বৃহৎ বড় পূজা, এক বৃহৎ বিস্তৃত এক বিষয়। তাই দুর্গা পূজা, যাকে মহাপূজা বলা হয়, মহাপূজা কাকে বলা হয়? যে পূজার মধ্যে 5টি পূজা সংকল্পিত ভাগই থাকবে, সংকল্প থাকবে, পূজা থাকবে, ভোগরাগ থাকবে, আরাত্রিক থাকবে, বলিদান থাকবে, হোম বা যজ্ঞানুষ্ঠান থাকবে, সমস্ত কিছু থাকবে। দুর্গা পূজার সমস্ত কিছু সন্নিহিত রয়েছে। তাই দুর্গা পূজাকে মহাপূজা বলে অভিহিত করা হয়েছে, শক্তির আরাধনার উৎসস্থল বলে অভিহিত করা হয়েছে, যেখানে ব্যক্তি দুর্গার কাছে আত্মসমর্পণের মাধ্যমে দুর্গতি নাশের একটা ক্রিয়া, একটি দুর্গতি নাশের জন্য তার কাছে প্রার্থনা ইত্যাদির মাধ্যমে সে পশু থেকে এক প্রকার বা একটি মনুষ্যে উত্তীর্ণ হতে পারবেন। দুর্গা মাহাত্ম্য সার থেকে দুর্গা শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতর, দুর্গা তত্ত্ব পরমতন্ত্র, যা শ্রবণেই পাঠ দরকার নেই, যা কেবলমাত্র শ্রবণ করলেই জীবগণ সর্ব কর্ম পাশ ছেদন করে বেরিয়ে আসতে পারে। এই যে জগতের মায়া মোহ পাশ মোক্ষ, সেখান থেকে বেরিয়ে এসে ব্যক্তি মোক্ষ লাভ করবে। শিব বললেন কি, হে দেবী আমার নিশ্চিত বাক্য শ্রবণ করো, যা ব্যতীত দুর্গা তত্ত্ব অনুধাবন জপ এবং পূজা ব্রাত্য। এই যে দুর্গার মাহাত্ম্য উল্লেখ করা হয়েছে, এই দুর্গা মাহাত্ম্য কে বলছেন? মহাদেব নিজের মুখে দেবীর সামনে তা ব্যাখ্যা করছেন, নিজে তিনি প্রশংসা করেছেন। শাস্ত্র শিববাক্য, সেই শিববাক্যকে শাস্ত্র রূপে লিপিবদ্ধ করা হয়েছে, মুনি ঋষিরা লিপিবদ্ধ করে গিয়েছেন। তাই বলা হচ্ছে আমাদের জাগতিক নিবৃত্তি যা যা রয়েছে সমস্ত কিছু, আমি যদি বলি বুদ্ধি নিদ্রা ক্ষুধা ছায়া শক্তি তৃষ্ণা ক্ষমা দয়া তুষ্টি পুষ্টি শান্তি লক্ষ্মী সুমতি, এই সমস্ত দুর্গার দ্বারা উৎপত্তি এবং দুর্গার মধ্যেই সব বিলীন হয়। তাই আমি একটু আগে বলছিলাম, যে ব্যক্তি দুর্গা পুজো করে উঠে দেবীর কাছে প্রণাম করছে, সে বলছে স্ত্রী পশু নর সবকিছু। অর্থাৎ এই দুর্গা পূজা করার পর, সংকল্প পূরণের পর সেই ব্যক্তি যখন চোখ খুলে তাকাবে, তার সামনে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি সামান্য যদি পশু হাজির হয়, সেও দুর্গা তুল্য। যত স্ত্রীর প্রতি তার দৃষ্টি যাবে সকলেই দুর্গা তুল্য, যত মানুষের ওপর তার দৃষ্টি পড়বে তারাও দুর্গা তুল্য। সর্বত্র দুর্গা এবং দুর্গা নাম, দুর্গা মহিমা, দুর্গার শক্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই সবই কিন্তু তখন দুর্গা তুল্য বা দুর্গা পূর্ণ হয়ে যায়। এই শাস্ত্রে বলছে
সদাশিব বলছে যে এই দুর্গা নাম জপ মাহাত্ম্য পাঠ বা পূজায় অগ্রণী হয়েছে সে তার সৎ কর্মের জন্য এবং সৎ কর্মকালে সিদ্ধি যুক্ত হয়ে এই ক্ষিতি মণ্ডলে বিচরণ করবে। এবং আরো বলা হচ্ছে সদাশিব দেবীকে তন্ত্রের পৃথক পৃথক ক্রিয়ায় পরাঙ্গত করেছেন, কিন্তু সমস্ত কর্মতন্ত্র দুর্গা ভাবের মধ্যেই নিহিত। তাহলে তন্ত্র দুর্গার মধ্যে নিহিত, বেদাচার পুরাণাচার সমস্ত কিছু দুর্গার মধ্যে নিহিত রয়েছেন এবং মহাদেব তা নিজের হাতে লিপিবদ্ধ করছেন। তিনি বলছেন তার তখনই সিদ্ধি প্রাপ্তির অঙ্কুরের বিকাশ ঘটবে যখন সেই ব্যক্তি দুর্গা নাম জপ পাঠ বা দুর্গা পূজায় ব্রতী হবে। এই নিমিত্তে ব্যক্তির ইহলোক ও পরলোক সিদ্ধ হন, অর্থাৎ তার সমস্ত কর্ম সিদ্ধির দ্বার উদ্ঘাটন ঘটে। তাই এইরূপ দুর্গা ভজন বন্দন নামাচারণ দুর্গা তত্ত্ব প্রাপ্ত হন ও দেহান্তে সেই ব্যক্তি মোক্ষ লাভ করে। অর্থাৎ এই দুর্গা তত্ত্ব জপ পাঠ এবং দুর্গা তত্ত্ব শ্রবণের মাধ্যমেও ব্যক্তির জীবনে আত্মগ্লানি, ব্যক্তির পাপ, ব্যক্তির যত রকম সে পাপাচার, যত রকম অসৎ কর্মকাণ্ড ক্রিয়া সে সারা জীবন ধরে করেছে, তার জন্য যে দুঃখ কষ্ট সে ভোগ করছে তার থেকে তার নিবৃত্তি ঘটে এবং সে মুক্তি বা মোক্ষ লাভ করে। তাই তন্ত্রে হোক, পুরাণে হোক, বেদে হোক, সর্বত্রই দুর্গা নাম জপ পাঠ ও তার প্রয়োগে মাহাত্ম্যের কথা উল্লেখ করা হয়েছে, তাকে প্রামাণ্যতা দেওয়া হয়েছে। তাই দুর্গা নাম জপ অবশ্যই কলিযুগে প্রশস্ত এবং ব্যক্তিকে ফাঁড়া থেকে হোক, আমি বলছি ফাঁড়া, যদি কারোর নিকটস্থ কোনো হঠাৎ সে বিপত্তিতে পড়ে যাচ্ছে, ফাঁড়ায় পড়ে যাচ্ছে, দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, হঠাৎ করে চরম বিপদ, সেটা গ্রহের কারণে হোক, কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক বা অশুভ শক্তির প্রয়োগ করে থাকুক, কালো জাদুবিদ্যার প্রয়োগ করুক, যাই করুক, রাহুর সমস্যা আছে, শনির সমস্যা আছে, এক্ষেত্রে দুর্গা নাম জপ নানাবিধ শুভ ফল প্রদান করে, তা গুণে সর্বশেষ করা যাবে না। এক্ষেত্রে কি বলা হচ্ছে, প্রতিদিন তাই 108 বার করে দুর্গা নাম জপ, অথবা বিপদে একটি সাদা খাতায় লাল পেন দিয়ে যদি 108 বার করে প্রত্যহ অবসর সময় বসে শুধুমাত্র দুর্গা, কোনো বীজ কোনো প্রণব কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র দুর্গা শব্দটিও যদি লেখা যায় 108 বার করে প্রত্যহ সাদা খাতায় লাল কালি দিয়ে লিখে, এইটি যদি সর্বদা সব সময় নিজের সাথে রাখা যায় এবং মনে মনে শুধুই যদি দুর্গা নাম জপ করা যায়, এতে যত বড় সাড়েসাতি হোক, এতে যত বড় গ্রহ দোষ হোক, গ্রহ বিপর্যয় হোক, গ্রহের বৈগুণ্যতা থাকুক, গ্রহের অশুভ ঊর্জা প্রভাব বিস্তার হোক, যত প্রকার ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ শক্তি বা যে কোনো কিছুই হোক না কেন, এই অশুভ সময় অশুভ যে সমস্ত ক্রিয়া বা খারাপ যেসব প্রতিক্রিয়াগুলি চলছে তার হাত থেকে নিশ্চিত রূপে হঠাৎ আকস্মিক ফাঁড়ার থেকেও বিপদ থেকেও মুক্তি লাভ করা যায়। তাই সমস্ত শাস্ত্র এবং সমস্ত কিছুই দুর্গা নাম জপ পাঠ শ্রবণ এই তিনটের ক্ষেত্রেই যথাবিহিত গুরুত্ব প্রদান করেছে। আজকে ভিডিওতে দুর্গা নামের মাহাত্ম্য আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে অন্য ভিডিওয়ে নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় মা।